হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির চামড়া দিয়ে মুসুরির ডাল রান্না। খুবই সহজ ও সুস্বাদু। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আজকের রান্নাটি করলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি কিছু সময় ভেজে নিব, তেজপাতা আবারও নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিলাম জিরে গরম মশলা বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ, লবণ, আবারও নেড়ে চেড়ে নিব। কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে এভাবে তেলটি ছেড়ে দিবে তখন দিয়ে দেব চামড়াগুলি, দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো চামড়ার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম হলুদ, স্বাদমতো লবণ, আবারও নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব পানি দিয়ে কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছু সময় নেড়ে চেড়ে এই পর্যায়ে ঢেকে দিব। এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর দেখুন এরকম হয়েছে। এখন নেড়ে চেড়ে নিব। কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডাল, দিয়ে আবারও নেড়ে চেড়ে ডাউলগুলো মাংসের সাথে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে এখন ঢেকে দিব। আবারও 5 মিনিট পর দেখুন দেখতে এরকম হয়েছে। ডাউলটা হালকা একটু কষিয়ে তারপর দিয়ে দিব গরম পানি দিয়ে ডাউলটা মিশিয়ে ঢেকে দিব। কিছু সময় ঢেকে রেখে ঢাকনাটি উঠানোর পর দেখুন দেখতে এরকম হয়েছে। এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব। এই তো দেখুন প্রায় আমার রান্নাটা শেষ হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামানোর আগে কিছুটা জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে মশলাটা মিশিয়ে নিব। মশলাটা মিশানোর পরে আমার রান্না শেষ। চুলা থেকে ডাউলটা নামিয়ে আবারও দিয়ে দিব জিরে গরম মশলার গুঁড়ো। তো দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ। ডাউলটা দেখতে যেমন সুন্দর হয়েছিল,